সংস্থার গালভরা নাম আকাশদ্বীপ। স্বপ্ন উজ্জ্বল ভবিষ্যৎকে স্বাগত জানানো, কিন্তু সেই উজ্জ্বল ভবিষ্যৎকে স্বাগত জানাতে গিয়ে নিকষ কালো অন্ধকারে মুখ থুবড়ে পড়েছেন অসংখ্য প্রতারিত মানুষ। গত অক্টোবরে আমানতের টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আজ দি কাল দি বলে শুধুই সময় হরণ। বাধ্য হয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত মানুষ। এপ্রিল থেকে উধাও সংস্থার মালিক। আমরা এই কোম্পানিতে দীর্ঘ 3 বছর কাজ করছি। আমি টিম নিয়ে 3 থেকে 4 কোটি টাকা ব্যবসা দিয়েছি। সিএমডি সুইচ অফ পয়লা বৈশাখ থেকে পালিয়ে গেছে। আমরা যে ফাইনাল ডিরেক্টর ছিল ওকে ধরে মারধর করেছি। উনি থানায় গিয়ে টাকা দিয়ে বসে রয়েছে। আমরা যখন থানায় সবাই যখন দলবদ্ধ হয়ে যাই, থানা পুলিশ আমাদের লাঠিচার্জ করে, আমরা সব পালিয়ে যাই। কোনো থানায় আমাদের ক্লেম নেয় না। মালিকের বাড়ি বারুইপুর কল্যাণপুর। এখন ওনাকে পাওয়া যাচ্ছে না। এই অভিজ্ঞতা বহু মানুষের। কেউ টাকা রেখেছিলেন সানমার্গে, কেউ লর্ডস ট্রেড ডিল লিমিটেডে। সারদাকাণ্ডের পর একে একে সামনে আসছে অসংখ্য প্রতারক সংস্থার নাম। প্রতারিত অসহায় মানুষগুলো ছুটে বেরিয়েছেন এক দরজা থেকে আরেক দরজায়। অভিযোগে কান পাতেনি কেউ। লর্ডস ট্রেড ডিল লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ জমা পড়তে শুরু করেছিল মার্চ মাসেই। এমনকি অভিযোগ জমা পড়েছে খোদ মুখ্যমন্ত্রীর দফতরে। সরকার 21শে মার্চ আমি সিএম এর ঘরে চিঠি দিয়ে এসেছি। আমি ফিনান্স মিনিস্টারকে চিঠি দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আমি নগর উন্নয়ন মন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। আমি ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার পার্থ চ্যাটার্জির কাছে চিঠি দিয়েছি। আমি লালবাজারেও চিঠি দিয়েছি। আমি কোনো রেসপন্স পাইনি। আমার ঘরে রিসিভ কপি রয়েছে। আমরা যে টাকাগুলো জমা দিতাম, হয়তো 10,000 15,000, ওর থেকে ম্যাচিউর করে আমরা নিয়ে নিতাম। মানে হয়তো কোম্পানির টাকা আসছে না, এই কারণে অ্যাডজাস্টমেন্ট করতাম আমরা। তারপরে একদম এই পুজোর পর থেকে পুরো স্টপ করে দিয়েছে, দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় অফিস চেঞ্জ করছে। হ্যাঁ, পুলিশ থানা সব করেছি আমরা। সারদার প্রতারিত অগুন্তি মানুষের সঙ্গে এখন একই সারিতে অসংখ্য ছোট ছোট সংস্থার হাতে মার খাওয়া হতাশ মুখের ভিড়। সারদা যাদের প্রতারিত করেছে তাদের জন্য তহবিল গড়েছে সরকার, কিন্তু অন্য সংস্থার হাতে যারা প্রতারিত তাদের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎকে স্বাগত জানানোর স্লোগান কি শুধু স্লোগানই রয়ে যাবে? এই প্রশ্ন বুকে নিয়েই শেষ আশা সারদা কমিশন। তাই সারদা কাণ্ডের অভিযোগ জানানোর লাইনে অন্য সংস্থায় প্রতারিত মানুষগুলি। এপ্রিলে সারদা নিয়ে হইচই হলেও এবছরের গোড়া থেকেই কিন্তু প্রতারণার কাহিনী আসতে শুরু করেছিল পুলিশের কাছে। জমা পড়ছিল একের পর এক অভিযোগ, কিন্তু তারপর বাকিটা বুঝে নিতে হবে আপনাদেরই। দীপক ঘোষ, এবিপি আনন্দ, নিউ টাউন।